হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে। অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে শনিবার আর এখন সকালবেলা, সকাল ঠিক নয়, সকালই বলতে পারো, বেলা 10টা 10:30 বাজে। যাই হোক, পরে ভয়েস ওভার দিচ্ছি তো টাইমটাও ভুলে গেছিলাম। তো দেখো, আজকে না কিছু তোমাদের সাথে বাড়ির কাজ বলতে ঝাঁটা দেওয়া বা ঘরদোর পরিষ্কার করা, বিছানা ঝাড়া এসব কিছু শেয়ার করিনি। আর জামা কাপড় ছিল আগের দিনে সেই মেলা ঘরেতে এদিক ওদিক করে শুকনো করেছে, সেগুলোই গুছিয়ে তুলে রাখছি পাট পাট করে। আর আমার যেহেতু এখন আলনাটা নেই, আলনাটা তো জানোই এখন বার করে দিতে হয়েছে, আমার মিটার বক্স হয়েছে বলে, সেহেতু এখন আমি সব কিছু এই মডিউলার ড্রয়ারে রাখি গুছিয়ে গুছিয়ে। বেশ ভালোও লাগে সাজিয়ে গুছিয়ে রাখতে। আর একটু ছোট ছোট করে ভাঁজ করে রাখলে না একটা ড্রয়ারে 6টা 7টা নাইটি ধরে যায়। তো যাই হোক, এইভাবেই আমি করে থাকি। আর তোমরাও চাইলে কিন্তু এরমভাবে গুছিয়ে সাজিয়ে রাখতে পারো। মডিউলার ড্রয়ারগুলো ভীষণ কাজের, ভীষণ প্রয়োজনীয়। আমি তো কিনেছি, আমার ভীষণ ভালো লাগে। অনেক কাজ হয়, অনেক গুছিয়ে জিনিস রাখা যায়, এলোমেলো হয়ে থাকে না, বেশ ভালো। তো যাই হোক, অনেক বাজে বকে ফেললাম। আর দেখো, এদিকে মোটামুটি ছোটোখাটো যে টুকটাক কাজগুলো আছে, এদিক ওদিক ছড়ানো ছেটানো আছে জিনিসপত্র, ওগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার বর তো অফিস যাওয়ার আগে সব পুরো বাড়িটা একদম এলোমেলো করে দেয়। যেখানের জিনিস সেখানে না রেখে সব উল্টোপাল্টা জায়গায় রেখে দিয়ে যায়, ওগুলোই আমায় গুছিয়ে গুছিয়ে এদিক ওদিক করতে হয়। আর এখন ছেলেও নেই, ওই জন্য আমি এইগুলো গুছিয়ে নিচ্ছি, একেবারে পরিষ্কার করে নিচ্ছি আর কি। তারপরে দেখো, ওই যে আয়রন করে গেছিলো, আয়রনটাও ফেলে রেখেছে, সেটাও একটু ঠান্ডা হবার পর আমি এইভাবে গুছিয়ে এই বাক্সটার মধ্যেই রাখি, যাতে না ধুলো নোংরা পড়ে, সেই জন্য বাক্সর মধ্যে ভরে রেখে দিই। আর প্রতিদিনের এইগুলো আমার কাজ, একদম ও বেরিয়ে যাবার পর এই কাজগুলো আমার একদম নিত্যদিন বাধা ধরা করতেই হয়। আমার ছেলের ব্রেকফাস্ট দেখো, পরোটা আর সোয়াবিন আলুর তরকারি। ঠিক আছে, তরকারিটা একটু ঝোলঝোলই রেখেছি, একটু এরম পছন্দ করে, তাই জন্য না হালকা করে করা, সকালবেলা খাবে তো। আর এটা আমার ব্রেকফাস্ট। কিসে খাচ্ছি দেখেছো? গামলা। এই যে পরোটা আর চা, দুধ চা দিয়ে পরোটা খাবো, দারুণ লাগে। তোমরা কারা কারা খেতে এরম ভালোবাসো আমায় কমেন্ট করে জানিও। হ্যালো, গুড আফটারনুন। সারাদিন পর তোমাদের সাথে এখন আমি এলাম সামনে। তো এখন কটা বাজে? 1:00 বাজে এখন। তো যাই হোক, সারাদিন সকাল থেকে আসতে পারিনি, এত সময় টময় পাইও নি, ওই জন্য আসতে পারিনি। আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, সব কিছু যে শেয়ার করিনি। তো যাই হোক, যতটুকু পেরেছি করেছি। আর কি বলতে যাচ্ছিলাম, যাই হোক, আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, স্নান করে নিয়েছি, এখনও পুজো দেওয়া হয়নি। আর তোমরা আমার ঠোঁটে লিপস্টিক দেখে ভেবো না যে আমি এখন কেন লিপস্টিক দিয়েছি হঠাৎ করে, নন্দিনী কেন সেজেছে। সাজিনি, এটা আমি দেখছিলাম লিপস্টিকটা যে মানে অ্যাপ্লাই করে কি রকম, নতুন কিনেছি সেই জন্য। তো যাই হোক, কিরম হয়েছে কালারটা বলো। হ্যাঁ, নিউড কালার। তো যাই হোক, আর কি একটা বলতে গেলাম, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিও। আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়েছি। আর কি বলবো, আমার মানে কি কাজ করেছি চলো তোমাদের দেখিয়ে নিই একবার, ব্যাক ক্যামেরা করি। বিছানাপত্র তো সব গোছানো আছে, সকাল থেকে 3-4 বার ঝাড়া হয়ে গেছে। আমার ছেলে তাও নোংরা করেছে, আমার ছেলের পড়ানো মানে ছেলেকে পড়িয়ে চলে গেছে। আর এই যে ঘরদোর আমার একদম পরিষ্কার, ঝাড় দেওয়া মোছা। এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, টিভি চলছে আমার ছেলের জন্য। আর এই দিকে দেখো সব কিছু হয়ে গেছে। এটা প্যানটায় ওই একটু চিড়ে ভাজাটা নেড়ে দিয়েছিলাম, একটু সেঁতিয়ে গেছিলো। বাসন টাসন মাজা হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। আর কাচাকুচি করেছি, বাইরে আছে। আর যেগুলো শুকনো আছে দেখো, ঘরের মধ্যে দিতে হয়েছে, নইলে শুকনো হবে না, এই যে সব ঘরে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন গেছে স্নান করতে। ছেলের তো স্নান হয়ে যায় জানো, আজকে তাড়াতাড়ি ম্যাডাম এসেছিলো বলে আর স্নান করেনি, পড়িয়ে চলে যাবার পর আবার একটু টিভি দেখলো, ওই কার্টুন দেখছিল। তারপর অনেকক্ষণ থেকে বলছি চ স্নানটা কর, তারপর এখন গেছে। না বকাঝকা করলে তো কথা শোনে না এখনকার বাচ্চারা একদম। তো যাই হোক, আর আজকে তো শনিবার, নিরামিষ জানো তো। তো নিরামিষে আছে কিছু রান্না করিনি সেইভাবে। কি করেছি আজকে, মুগের ডাল আর আলু ভাতে মেখেছি শুকনো লঙ্কা ভাজা দিয়ে, আর করেছি সয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা।
আজকে এই রান্না, আর সিম্পল একদম, আর কিছু করিনি। আর সকালবেলা না কি করব না করব যেন ভেবে পাই না। তোমাদের সাথে এরকম হয় কি বলো তো? আর নিরামিষের দিন কি হবে না হবে এরকম একটা, মাছ থাকলে দেখবে কোনো টেনশন হয় না, মাছ করে নিলাম হয়ে গেল, মাছের ঝাল বা মাছের ঝোল যাই হোক কিছু করলাম। আর বেলায় রান্না হলে না একটু ভেবে চিন্তে অনেক রকম রান্না করা যায়, যেহেতু আমার অফিস টাইমে রান্না না হুড়োহুড়ি থাকে, তো তখন তো আর 5 পদে রান্না করা সম্ভব হয় না, বুঝতেই পারো। তারপর ছেলের স্কুল থাকে, ছেলেকে রেডি করা, ছেলেকে স্কুল পাঠানো, ছেলেকে আনতে যাব তার তাড়া থাকে আমার ভীষণ, মানে সকালটা হুড়োহুড়ি। তো যাই হোক এই তো চলছে। তো চলো পরে আবার আসবো, অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে। আর আমার আইব্রোর অবস্থা দেখেছো, খুব খারাপ। আইব্রোটা করতে হবে, করা হচ্ছে না, মানে সময়ও পাচ্ছি না। আর ওই যে মাঝখানে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, দেখতেই পাচ্ছ আমার শরীরটা একদম ভেঙে গেছে, কালো হয়ে গেছি, রোগা হয়ে গেছি। তো যাই হোক এই নিয়েই চলতে হবে, কিছু করার নেই, ভগবান আমাকে ঢেলে ঢেলে রোগ দিয়েছে। এটার পর ওটা, ওটার পর সেটা হতেই থাকে, আমি এই নিয়েই চলতে থাকি, দেখতেই তো পাও, কিছু করার নেই। তো চলো কী করছি না করছি দেখা করবো পরে, আবার পরে আসছি, ঠিক আছে, টাটা। আর দেখো এদিকে আমি পুজো করে নিয়েছি, সেটাই তোমাদের একটু শেয়ার করে দিলাম যে আমার পুজো হয়ে গেছে। আর কি সুন্দর ঠাকুরের তাকটা লাগছে না, ফুল দিয়েছি বলে। আর এদিকে এই যে কাজু কিশমিশের ডিপেটায় একটু কাজু কিশমিশটা ঢেলে দিলাম, আর তেলটা একটু বাড়ন্ত হয়ে গেছিলো, ওই জন্য তেলটাও ঢেলে দিলাম। এই টুকিটাকি কাজগুলো এখন করে নিচ্ছি আর কি, টুকটুক করে যতটা পারি এগিয়ে রাখলে সুবিধা হয়, নাহলে রান্নার সময় না যদি না থাকে ভীষণ অসুবিধা হয় যারা। তো যাই হোক অনেক বকবক করলাম, আর এখন দেখো গুড ইভিনিং হয়ে গেছে। ইভিনিংয়ে দেখো আমার ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম, ওর খিদে পেয়েছে। আর তার সাথে আমার করে নিয়েছি লিকার চা, আর তার সাথে একটু কেক, আমারও খিদে পেয়েছে। যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।